বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ জোটভুক্ত অন্যান্য দলের কেন্দ্রীয় ও প্রভাবশালী নেতাদের আসন ভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। ভোটের লড়াইয়ে হেভিওয়েট প্রার্থীরা কে কোন আসন থেকে কে কার মুখোমুখি হচ্ছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসন থেকে। ঢাকা ১৭ আসনে তারেক রহমানের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জামায়াতে ইসলামীর ডাক্তার এস.এম. খালেকুজ্জামান, আর বগুড়া ৬ আসনে তারেক রহমানের বিপক্ষে ভোট করছেন জামায়াতের মোহাম্মদ আবিদুর রহমান। ঠাকুরগাঁও ১ আসন থেকে লড়বেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আসনে তার মূল প্রতিদ্বন্দ্বী হতে পারেন জামায়াত নেতা দেলোয়ার হোসেন। ঢাকা ৮ আসন, যেখান থেকে নির্বাচন করতে চেয়েছিলেন শহীদ শরীফ ওসমান হাদি, এই আসনে বিএনপি থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই আসনে তার মূল প্রতিদ্বন্দ্বী হতে পারেন এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। পটুয়াখালী ৩ আসন থেকে বিএনপি জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এই আসনে বিএনপির বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন মোহাম্মদ হাসান মামুন। জামায়াতে ইসলামীর হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিতদের মধ্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান লড়বেন ঢাকা ১৫ আসন থেকে। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম খান। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের লড়বেন কুমিল্লা ১১ আসন থেকে। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন মোহাম্মদ কামরুল হুদা এবং আরও ৭ জন। ঢাকা ১১ আসন থেকে লড়বেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন এম.এ. কাইয়ুম। রংপুর ৪ আসনে লড়বেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এই আসনটিতে বিএনপির প্রার্থী রয়েছেন মোহাম্মদ এমদাদুল হক ভরসা। পঞ্চগড় ১ আসন থেকে লড়বেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এই আসনে বিএনপির প্রার্থী জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পুত্র ব্যারিস্টার নওশাদ জমির। কুমিল্লা ৪ আসন থেকে লড়বেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আসনটিতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল হয়ে গেছে। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এনসিপি ছেড়ে আসা তাসনিম যারা লড়বেন ঢাকা ৯ আসন থেকে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে লড়বেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তারেক আহমেদ, কালবেলা।